আসসালামু আলাইকুম। রুকসানা রান্নার গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল অ্যারাবিয়ান ডেজার্ট মাহলাবিয়া। এই গরমের ঈদে আপনাকে প্রশান্তি দেওয়ার জন্য মাত্র 1 কাপ ডেজার্টই যথেষ্ট। তো চলুন ঝটপট শুরু করা যাক। একটা প্যান নিয়েছি, দিয়ে দিলাম তরল দুধ ½ লিটার। এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব, আর দিব কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে ডানো ক্রিমটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে। এটা কিন্তু চুলায় দেওয়ার আগেই এভাবে মিশিয়ে দিতে হবে, এই কাজটা করে নিতে হবে, তারপরে চুলায় দিতে হবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি আগার আগার পাউডার ½ চা চামচ। ½ লিটার দুধের জন্য কিন্তু ½ চা চামচই যথেষ্ট, এর বেশি লাগবে না। আর কোনো দলা পেকে নেই। এখন ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিব। চুলাটা অন করে দিয়েছি। এভাবে কিন্তু অনবরত নাড়তেই হবে, নাড়া থামানো যাবে না, তা না হলে নিচে লেগে যেতে পারে। এভাবে যে 1-2 বার ফুটে উঠলেই নামিয়ে ফেলতে হবে। বেশি রান্না করা যাবে না, তা না হলে অনেকটা বেশি ঘন হয়ে যাবে বা জমে যাবে। আমি একটা মগে ঢেলে নিয়েছি। কাঁচের বাটিতে আমি গরম অবস্থায় ঢেলে দিচ্ছি, আর প্লাস্টিকের বাটিতে আমি একটু ঠান্ডা হয়ে গেলে ঢেলে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি ½ কাপ পানি। এখানে চিনি দিব আমি 4 টেবিল চামচ। আমি একটা জেলি তৈরি করে নিব। এখন দিচ্ছি আমি আগার আগার পাউডার ½ চামচেরও কম, এর চেয়ে বেশি লাগবে না। এখন ভালো করে মিশিয়ে নিব, তারপরে জালটাকে অন করে দেব। আগে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি রেড ফুড কালার। এখানে কিন্তু রেড কালারটাই ব্যবহার করতে হবে। মিশিয়ে দিয়ে এখন জালটাকে অন করে দিব। এটা ওইভাবে নাড়তে থাকবো, নাড়া থামানো যাবে না। এই যে দেখুন বলক উঠেছে। 1-2 বার উঠে গেলেই, বলক উঠে গেলেই নামিয়ে ফেলতে হবে। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে ঢেলে দিতে হবে। এই যে দেখুন আমি এটা কাপে ঢেলে নিয়েছি, আমি দেখাইনি তখন। এখন কাপে পরিবেশন করব। অনেকটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি উপর দিয়ে ঢেলে দিচ্ছি জেলিটা। দেখুন ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জমে যাবে, ও যে অনেকটা জমে গিয়েছে তাই। এভাবে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু খেয়ে দেখানো যাবে। আর ফ্রিজে রেখে খেলে তো ভালোই হবে। এই যে হয়ে গেল আমার অ্যারাবিয়ান ডেজার্ট মাহলাবিয়া। অসাধারণ হয়েছে, দেখুন আমি খেয়ে দেখাচ্ছি। এটা কিন্তু অসাধারণ একটা টেস্টের একটা অ্যারাবিয়ান ডেজার্ট, অনেক ভালো লাগে খেতে। আর যদি ঈদের মধ্যে এরকম একটা ডেজার্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। যখন ঈদের দিনে গরমে গরু কিনে আসবে তখন এক বাটি বের করে দিলে সবাই খেয়ে কিন্তু প্রশান্তি লাগবে, অনেক খুশি মনে আপনাকে দোয়া করতে থাকবে। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।